ফাইনালি আবারও 4 মাস পরে তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হলাম। যদিও ব্লগ তো আগের বারে ব্লগ নিয়ে নেই, গেম প্লে ভিডিও দিয়েছিলাম। তো আজকে ব্লগটা হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো থাম্বনেল দেখে, বিপিএল ম্যাচ দেখতে যাচ্ছি, রংপুর রাইডার্স ভার্সেস ঢাকা ক্যাপিটালসের। আর বলে রাখা ভালো যে এটা জানুয়ারিতেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি দিচ্ছি ফেব্রুয়ারি মাসে এই ভিডিওটা। তো সরি, দেরি হয়ে গেল, টাইম পাচ্ছিলাম না, এই জন্যে আর দেওয়া হচ্ছিল না। তো চলো যাওয়া যাক মেট্রো রেল টিকিট কাটতে। তো দেখতেই পারছো কত ভিড়, এইখানে আমার 2 ঘন্টা টাইম চলেই গেছে মেট্রো রেল টিকিট কাটতে। তো যেটা মেট্রো রেল স্টেশনে চলে এসেছি। তো মেট্রো রেল কিন্তু চলে এসেছে, এখন আমাদের মেট্রো রেল চলে আসলো। আর আমার সাথে একটি প্রপার্ট হয়ে গিয়েছে, সেটা বলছি এখন। যে আমি খেলা ছিল হচ্ছে 1টার দিকে, কিন্তু আমি গেছি 3টার দিকে, আমার আবারও লেট হয়ে গেল। তো যেহেতু লেট হয়ে গেছে, তো ফার্স্ট ইনিংস মিস করে ফেলেছি। তো আমি এখন যাচ্ছি স্টেডিয়ামের দিকে। তো এখানে একটু ঝামেলা হয়েছিল, সেটা হচ্ছে বলছি। ঝামেলাটা হচ্ছে, আমাদের মিরপুরে হওয়ার কথা ছিল এই ম্যাচটি শুক্রবারে, কিন্তু হচ্ছে শনিবারে। আর এখানে ঝামেলাটা হচ্ছে, শুক্রবার টিকিট নিয়ে ঢুকতে দিচ্ছিল না কাউকে, এই জন্যে আমাকে আবার টিকিট কাটতে হয়, আর আমার আগের টাকাটা লস হয়ে যায়। দেখতেই পারছো, আমরা কিন্তু ঢুকতে একটা উইকেট নিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। যদিও ওই দিন একটু বিশাল টার্গেট দিয়েছিল রংপুর রাইডার্স, আর এটা কিন্তু শনিবার, তাও কিন্তু ভিড় ভালোই এসেছিলো। তো বাম পাশে ওইটা হচ্ছে গ্র্যান্ড স্ট্যান্ড, তো যেটা এখন পানি ব্রেক হচ্ছে। ডান পাশে এটা হচ্ছে স্ট্যান্ড গ্যালারি, এটা হচ্ছে 200 টাকা। আর বাম পাশে যে গ্র্যান্ড স্ট্যান্ডের যেইটা বললাম, ওটার দাম মাত্র 1000 টাকা। আর ওই দিন কিন্তু আমাদের তাওহিদ হৃদয় 100 করেছিল, সেঞ্চুরি করেছিল, 109 করে আউট হয়ে গেছে। আর ওই দিন একটু ঢাকা ক্যাপিটালস খারাপ খেলতেছিল, জানি না কেন। এমনিতেও কিন্তু আমরা সুপার 4-এ চলে গিয়েছিলাম, কিন্তু সিলেটের সাথে বাদ হয়ে গিয়েছি। তো কোনো ব্যাপার না, কিন্তু এইবার বিপিএলে সবথেকে খারাপ খেলছে নোয়াখালী আর ঢাকা কিন্তু আগেরবার ভালোই ফর্মেটে ছিল। তো উপর দিক দিয়ে প্লেন যাচ্ছিল, আর এই প্লেনটা কিন্তু উত্তরা থেকেই আসতেছিল। দেখতেই পাচ্ছ, আমি একটু স্পিড করে দিয়েছি, কারণ বেশিক্ষণ ভিডিও এমনি করবো না, তো সেটা ব্রেক দিয়ে দিছিল। আর আজকে কিন্তু মাত্র 6 মিনিট 26 সেকেন্ডের ভিডিও। তো দেখতেই পারছো আজকে বোলিং লাইন আপটা কত সুন্দর। আর আমি কিন্তু রাতে ম্যাচও দেখছি, কিন্তু ওইটার ভিডিও করতে মনে নেই। আমাদের এই ম্যাচটি কিন্তু রংপুর রাইডার্স জিতে গিয়েছিল, এটা কিন্তু আমি ভালোই হয়েছে, নয়তো আমার সামনেই হারতো। তো যাচ্ছে এখন আমাদের অনলি ওয়ান শামীম পাটোয়ারি, যদিও লাস্টের দিকে আর দিতে পারলো না। তো দেখতেই পারছো স্কোরবোর্ড, এখন আসতেছে মুস্তাফিজ এই 90 নাম্বার, ভালোই খেলছে। আমার মনে হয় যে রংপুর রাইডার্সের সবথেকে ভালো প্লেয়ার ফিজ, লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা। ব্যাটিংয়ে লিটন দাস ও তাওহিদ হৃদয়, যদিও লিটন দাস ওরকম ভালো খেলতে পারেনি, কিন্তু তাওহিদ হৃদয় 2-1টি ম্যাচ সুন্দর খেলেছে। আর বলিংয়ে তো নাম্বার 1 থাকবে ফিজ, রংপুর রাইডার্সে। তো দেখতেই পাচ্ছ চারদিকে মানুষ ভরপুর, যদি অনেক চিল্লাচিল্লি হচ্ছিল। তো আগের বার বিপিএল খেলা দেখতে গিয়ে আমি কিন্তু এই পাশে বসেছিলাম। তো এই সাথে রংপুর রাইডার্স জিতে গেল, আর জিতাতে পারলো না ঢাকা ক্যাপিটালস, এবং কি এই সাথে ঢাকা ক্যাপিটালস বাদ হয়ে গেল। এখন উঠে গেল সুপার 4-এ রংপুর রাইডার্স, যদিও লাস্ট ম্যাচটি কিন্তু হেরে গিয়েছিল সিলেট টাইটান্সের সাথে, কিন্তু সুপার 4-এ গিয়েছে, এটাই অনেক অনেক কী বলে, অনেক গর্বের বিষয়। আর দেখতেই পাচ্ছ সব কিন্তু এখন করা হচ্ছে, এখন প্লেয়ারদের সব হাত মিলানো হচ্ছে।
আর আমি কিন্তু একটু পরেই চলে যাব, যদিও আমি রাত করেই গেছিলাম। তো এখন আর তোমাদের সাথে দেখা হচ্ছে মেট্রো রেলে। দেখতেই পাচ্ছ মেট্রো রেলে চলে এসেছি। যদিও আজকের ব্লগটা একটু শর্ট টাইমের করেছি, আর কথা একটু ভুল দিতে পারে, কারণ অনেক দিন পরেই পুরো ভয়েস দিচ্ছি। আর বলে রাখা ভালো যে আমার একটা নতুন চ্যানেল হয়েছে, যদিও ওটা অনেক আগেই করেছি কিন্তু বলা হয়নি, তো ব্লগ হচ্ছিলো না, তাই জন্য বলতেও পারলাম না। তো আজকে বলে দিলাম আমার আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে রংপুর বিডি বাস লাভার। ওখানে খালি বাসের ভিডিও পাবা, এই জন্যে আমার এই চ্যানেলে কোনো বাসের ভিডিও পাচ্ছ না কয়েকদিন ধরে। তো ওটাতে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ করছি, ওটাতেও সাবস্ক্রাইব করে দিও। তো আজকে একটু বেশি কথা একটু উল্টোপাল্টা হচ্ছে, কারণ অনেকদিন পরেই কথা বলতেছি ক্যামেরার সামনে। তো চলে আসলাম আমার বাসার সামনে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করে দিও, আর আমার নতুন চ্যানেলটাতে ঘুরে আসার জন্যে আমন্ত্রণ করলাম, ওটাও দেখে আসিও। তো আল্লাহ হাফেজ।